নাহিদ ইসলাম কি সাদিক কায়েমের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে আলোচিত জুলাই বিপ্লব নিয়ে নতুন করে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে ইঙ্গিত করা হয় যে আন্দোলনে কিছু মুখ নিজেদের ভূমিকা বাড়িয়ে দেখাচ্ছেন এবং ইতিহাসকে নিজেদের সুবিধা মতো সারানোর চেষ্টা করছেন। কিন্তু পাল্টা সুরে মুখ খুলছেন আন্দোলনের আরেক মুখ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। তার ভাষায় ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে। এটা শুধু দুঃখজনক নয়, বরং আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। সাদিক কায়েমের বক্তব্য তীব্র খুব স্পষ্ট। তিনি দাবি করছেন জুলাই আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে দমন পীড়ন, ইন্টারনেট ব্ল্যাক আউট, কারফিউ আর মৃত্যুর ভয়ের মধ্যে তিনি ও তার সহযোদ্ধারা যে ভূমিকা রেখেছে তা ইচ্ছাকৃতভাবে খাটো করা হচ্ছে। সাদিকের সোজাসাপটা প্রশ্ন, যখন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তখন আমি কখনো সমন্বয়ক পরিচয়ে কিছু দখল করছি এমন প্রমাণ কেউ দেখাতে পারবে? একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না। জুলাই বিপ্লবের নায়ক শহীদেরা, গাজীরা, আমরা নয়। সাদিক পরিষ্কার ভাষায় বলছেন, আমি যতগুলো বক্তব্য দিয়েছি সবখানেই বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, কোনো নায়ক থাকে, তাহলে তারা হলেন আমাদের শহীদেরা এবং গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব ছিল আপামর জনতার সদত্বপূর্ণ বিস্ফোরণ। সব মতের মানুষ ব্যক্তিগত মতভেদ ভুলে এক কমন লক্ষ্যে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। 19 থেকে 2 আগস্ট ইন্টারনেট ব্ল্যাক আউটের অন্ধকারে কারা চালালেন আন্দোলন? সাদিক কায়েম চ্যালেঞ্জ ছুটে বললেন, আমাদের মূল সারির সমন্বয়করা যখন 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত ছিলেন অনুপস্থিত, তখন আমি সুযোগ পেয়েছি কিছু গুরুত্বপূর্ণ কাজ করার। ইন্টারনেট বন্ধ, কারফিউ, দমন পীড়নের মধ্যে আমি 9 দফা ফরমেশন তৈরি করছি। দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের সেফ হাউসে রেখেছি, প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করছি, দেশে বিদেশি অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছি। এসব না জানালে ইতিহাস বিকৃত হবে। সাদিকের এই বক্তব্য সরাসরি ইঙ্গিত করছে জুলাই বিপ্লবের সংকটকালীন সময়ে মূল নেতৃত্ব একাংশ আত্মগোপনে ছিলেন বা গুমের শিকার হয়েছে। তার ভাষায় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনেকে গুমের শিকার হয়েছে, কেউ আত্মগোপনে ছিল, কেউ ক্যাম্পাস খোলার আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল। তারাই 5 আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে। সাদিক আরো কঠোর ভাষায় বলেন, জুলাই বিপ্লব নিয়ে ব্যবসা করতে চাইলে, চেতনার রাজনীতি করতে চাইলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। তিনি তীব্র অপেক্ষার সুরে জানান, 5 আগস্টের পর থেকে সেপ্টেম্বর, অক্টোবর জুড়ে আমরা আহত এবং শহীদ পরিবারের পাশে দেখেছি, চিকিৎসার ব্যবস্থা করছি। কিন্তু এ সময় দেখেছি যেসব সমন্বয়ক পরিচয় ছিলেন তারা দখলদারিত্ব ব্যস্ত হয়ে পড়েছেন। এখন বড় প্রশ্ন, নাহিদ ইসলাম কি সাদিক কায়েমের চ্যালেঞ্জ গ্রহণ করবেন, নাকি অগ্নিগর্ভ বিতর্ক আরো নতুন মাত্রা পাবে? ইতিহাসের আসল রূপ প্রকাশ পাবে, নাকি ক্ষমতার রাজনীতির ঢাকা পড়ে যাবে জুলাই বিপ্লবের প্রকৃত গল্প? বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের ইতিহাসে জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ক্ষমতার ফলাবদলের একটি মহাকাব্যিক অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই ইতিহাস কি সত্যিকারে অর্থে লেখা হচ্ছে, নাকি নতুন করে সাজানো হচ্ছে? সাদিক কায়েমের ভাষায়, যদি জাতি এসব না জানে তাহলে ইতিহাস বিকৃত হবে। এখন সবাই নজর, নাহিদ ইসলাম কি সাদিকের চ্যালেঞ্জ জবাব দিবেন, নাকি নীরব থাকবেন?